এক সন্তান সিলেট কানাইঘাটের মন্তাহা। এই মন্তাহা হঠাৎ করে তাকে পাওয়া যাচ্ছে না। খবর এসেছে মন্তাহাকে হত্যা করে তার লাশ গুমের চেষ্টা করেছে তার গৃহশিক্ষিকা মার্জিয়া, শামীমা আক্তার মার্জিয়া। তাকে গুম হত্যা করে শামীমা আক্তার মার্জিয়া এবং তার মা হত্যা করে এই ছোট্ট শিশুকে, ফুটফুটে গোলাপ এই শিশুকে হত্যা করে তারা গুম করার চেষ্টা করেছে। কি কারণে? কারণ হলো সে তার গৃহশিক্ষিকা ছিলেন, কিন্তু হঠাৎ করে কিছু অপরাধের কারণে তাকে গৃহশিক্ষিকা থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে একজন বেড়ে ওঠা একজন ফুটফুটে সুন্দর কলিজার টুকরাকে হত্যা করেছে। আজকে পাপের দরজা বন্ধ হয় নাই, হত্যা করে গুম করার চেষ্টা করেছে তাকে। হঠাৎ করে একজন প্রতিবেশী দেখে চিৎকার দিয়েছে, চিৎকার করে তারা ধরা পড়েছে। জবানবন্দিতে বলেছে যে আমরা তাকে হত্যা করেছি, আমাকে গৃহশিক্ষিকা থেকে বিরত রাখার কারণে, আমাকে বাদ দেওয়ার কারণে রাগ করে আমি তাকে হত্যা করেছি। একটা মানুষ হত্যা করেছে তাকে, কি বড় একটা অপরাধ করেছে! একজন কলিজার টুকরাকে হত্যা করেছে। তাহলে আমার সমাজে যদি কোরআনের আইন থাকতো, হত্যার বিচার হতো, তাহলে এইরকম করে হত্যার আমাদের সমাজে হতো। এই জন্য ন্যায় বিচারের দরকার, এই জন্য কোরআনের আইন দরকার, কোরআনের শাসন দরকার। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কেউ যদি একটা মানুষকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কেউ যদি একটা মানুষকে বাঁচায় দেয় সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচায় দিল। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এই জন্য ন্যায় বিচার কায়েম করতে হবে। প্রত্যেকটা রাসূলের দায়িত্ব ছিল ন্যায় বিচার কায়েম করা। আল্লাহ পাক তার নবীকে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনটা আদেশ দিয়েছেন, তিনটা নিষেধ করেছেন। প্রথম আদেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে নবী, আপনি ন্যায় বিচার কায়েম করুন। ন্যায় বিচার যদি আমাদের সমাজে থাকতো, আর একটা হত্যার বিচার যদি হতো, এইরকম মন্তাহা দুনিয়া থেকে আর বিদায় নিত না। কোনো মানুষরূপী পশুরা এইভাবে হত্যা করার দুঃসাহস করতো না। আমাদের দাবি হলো এই ফুটফুটে গোলাপকে যারা হত্যা করেছে তাদেরকে ফাঁসির আওতায় আনতে হবে, সঠিক বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেখে যেন শিক্ষা হয়, কোন মায়ের বুক যেন আর খালি না হয়। কথা বলেন ঠিক কিনা?